লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান ইত্তাবা'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। প্রশ্ন করেছেন ইন্ডিয়া হতে ভাই তোফাজ্জল হোসেন। তিনি প্রশ্ন করেছেন যে আমরা শুনে থাকি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যু হয় তখন জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি নেয় যে আমার সাথে একজন ফেরেশতা এসেছে, তো আপনি যদি অনুমতি দেন তাহলে তাকে ডাকা হবে আর তিনি এসে আপনার অনুমতি নেবে, অর্থাৎ মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউতকে তিনি ডেকে বলেছিলেন যে তা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেয় তাহলে নাকি তার মৃত্যু হবে। তো এই ব্যাপারে হাদিসে কি আছে? হ্যাঁ ভাই, একটি সুন্দর প্রশ্ন করেছেন যে শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নয় বরং প্রত্যেক রসুলের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ইখতিয়ার পেশ করেছিলেন যে তারা এখন মরতে চায় না কিয়ামত পর্যন্ত হায়াত চায়, অর্থাৎ সকল নবীর মরণের সময় তাদের জন্য যে অফুরন্ত অনুগ্রহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন সেগুলোর পেশ করা হয়। তারপর দুনিয়া ত্যাগ করা ও না করার ইখতিয়ার দেওয়া হয়, তখন তারা পরকালের অগ্রাধিকার দেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, প্রত্যেক নবীকেই তার মৃত্যুর রোগে আক্রান্ত হওয়ার পর তাকে দুনিয়া ও আখিরাতের মধ্যে কোনো একটি গ্রহণ করার ইখতিয়ার দেওয়া হয়। যে দুনিয়া গ্রহণ করতে পারবে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত দুনিয়া থাকতে পারবে, আর আখিরাতও সঙ্গে সঙ্গে গ্রহণ করতে পারবে। তো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার অন্তিম রোগে আক্রান্ত হলেন তখন তিনি কঠিন শ্বাসরুদ্ধ অবস্থায় সম্মুখীন হন। সেই সময় আমি তাকে কোরআনের এই আয়াত পড়তে শুনলাম। আয়াতটি হচ্ছে মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। তো এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটি পড়লেন যে সেই সমস্ত লোকদের সাথে যাদেরকে আপনি অফুরন্ত নিয়ামত দিয়েছেন তাদের আমাকে সঙ্গী করে দিন, যথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিদ্দিক, শহীদ ও সালেহিনগণকে। এতে আমি বুঝতে পারলাম যে তাকে সেই ইখতিয়ার দেওয়া হয়েছে আর তিনি আখিরাতকেই প্রাধান্য দিয়েছেন। হাদিসটি বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে, মিশকাতের হাদিস নম্বর 5960 নম্বর হাদিস। হাদিসে বোঝা গেল যে আমাদের নবীকেও মরণের সময় ইখতিয়ার দেওয়া হয়েছিল, তিনি মরণ পছন্দ করেছিলেন। আর আমি নবী, সিদ্দিক আর তিনি পছন্দ করে তিনি বলেছিলেন যে আমি নবী, সিদ্দিক, শহীদ ও সৎ লোকদের সাথে থাকতে চাই। তো আরেকটি হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ অবস্থায় প্রায় বলতেন যে প্রত্যেক নবীকে মৃত্যুর পূর্বে জান্নাত তার আবাসস্থল দেখানো হয়, তারপর তাকে দুনিয়া ত্যাগ করা না করার ব্যাপারে ইখতিয়ার দেওয়া হয়, অর্থাৎ তিনি ইচ্ছা করলে কিয়ামত পর্যন্ত দুনিয়ায় বেঁচে থাকতে পারেন, আবার ইচ্ছা করলে জান্নাতে গিয়ে অবস্থান করতে পারেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু রোগে আক্রান্ত হন এমত অবস্থায় তার মাথা আমার রানের উপরে ছিল, এই সময় তিনি অচেতন হয়ে পড়লেন। অতঃপর চৈতন্য ফিরে আসলে তিনি ছাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন, তারপর বললেন যে হে আল্লাহ, উঁচু মর্যাদা সম্পন্ন বন্ধুর সাথে, অর্থাৎ আল্লাহুম্মা আর রফিকুল আলা, অর্থাৎ উচ্চ মর্যাদা সম্পন্ন বন্ধুর সঙ্গে করে দিন। তখন আমি মনে মনে বললাম যে এখন তিনি আমাদের কাছে থাকা পছন্দ করছেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ইহাও বুঝতে পারলাম যে তিনি সুস্থ অবস্থায় যে বাক্য বলতেন ইহা সেই বাক্যের বহিঃপ্রকাশ, আর সে কথাটি হচ্ছে প্রত্যেক নবীকে মৃত্যুর পূর্বে জান্নাত তার থাকার স্থান দেখানোর পর তাকে দুনিয়া ত্যাগ করা না করার ব্যাপারে ইখতিয়ার দেওয়া হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এই বাক্যটি উচ্চারণ করেন, আল্লাহুম্মা আর রফিকুল আলা। বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, মিশকাতের হাদিস নম্বর 5964 নম্বর হাদিস। অত্র হাদিস দ্বারা বোঝা যায় যে নবীগণকে তাদের মরণের পূর্বে জান্নাত তাদের থাকার স্থান দেখানো হয়েছে এবং দুনিয়া ত্যাগ করা না করার ব্যাপারে তাদেরকে ইখতিয়ার দেওয়া হয়েছে। এটা সহিহ হাদিস এবং প্রত্যেক নবীকে এটা করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যেটা শোনা যায় যে মৃত্যুর ফেরেশতা, অর্থাৎ আজরাইল নয় তার নাম, মালাকুল মাউত বলা হয়,
মৃত্যুর ফেরেশতাকেও এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইখতিয়ার দেওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করতে বলা হয়েছে। সবাইকেই বা প্রত্যেক নবীকেই বলা হয়েছে। তো এটা সত্য ঘটনা, আশা করি ভাই উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।